হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা পড়ব সেট ও ফাংশনের টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথগুলো। টাইপ 2 এবং টাইপ 3 ম্যাথগুলোর পাশাপাশি আমরা বেসিকটা শিখে নিব। গত ক্লাসে আমরা পড়েছিলাম সেট ও ফাংশনের বেসিক প্লাস টাইপ 1 এর ম্যাথগুলো। তো ক্রমান্বয়ে আজকে আমাদের ক্লাসে পড়া হবে টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথগুলো। তোমরা স্যার যারা এই টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথগুলো পারবা, তুমি যেখানেই এক্সাম দাও, স্কুলে হোক, কোচিং এ হোক অথবা প্রাইভেট ব্যাচে হোক, তুমি যদি এই ক্লাসটা করো, এই তিনটা টাইপের ম্যাথ আমার কাছ থেকে শিখো, তাহলে তুমি তোমার টিচারে যদি 2.1 সেট অফ ফাংশন থেকে যেভাবেই কোশ্চেন করুক, তুমি 10-এ 10 পাবা। এটা নিশ্চিত স্যার। এই কারণে আজকে আমরা যেভাবে বেসিক প্লাস টাইপ 1 এর ম্যাথগুলো খুব সহজভাবে, খুব টেকনিক্যাল শিখেছিলাম, ঠিক সেইভাবেই আজকে টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথগুলো আমরা শিখব। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। এবং তোমাদেরকে প্রথমেই বলে রাখি, টাইপ 2 এর মধ্যে আমরা দুইটা জিনিস শিখব, দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। এক নাম্বার জিনিস কি কি স্যার? উপসেট, শক্তি সেট এবং প্রকৃত উপসেট। মজার ব্যাপার হলো যে তুমি যদি স্যার উপসেটটা নির্ণয় করা শিখো বা পারো, তাহলে তুমি এমনিতেই শক্তি সেট এবং প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবা। সো একের ভিতর কি 3। তো একটা ভালো করে বুঝো, আমরা এই তিনটা জিনিস শেখার জন্য বা পারার জন্য আমাদের ম্যাথ বইয়ের যে 5 নাম্বার ম্যাথের সহায়তা নিয়েছি। 5 নাম্বার ম্যাথটা কি করলে আমরা কি এই তিনটা জিনিস শিখে ফেলবো। তাহলে চলো শুরু করি। দেখো 5 নাম্বার ম্যাথটা কি বলছে, কিউ, একটা কিউ সেট দেয়া আছে যার উপাদান সংখ্যা কয়টা? 2টা, xy, এবং একটা আর সেট দেয়া আছে যার উপাদান সংখ্যা 3টা, m n l, হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। এই পি অফ কিউ এবং পি অফ আর বলতে বুঝাইতেছে স্যার পাওয়ার। পি তে হচ্ছে স্যার পাওয়ার সেট, পিতে কি স্যার? পাওয়ার সেট। পাওয়ার সেট মানে কি? শক্তি সেট। যে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করো, আবার কি আর সেটের শক্তি সেট নির্ণয় করো। তো এই রকম বললে আমরা প্রথমে আমরা কি বলছিলাম, চলো এই যে কিউ সেট আছে না, এই কিউ সেট দিয়ে আমরা উপসেটটা শিখে নেই। আমরা বলছিলাম যে উপসেট পারলেই আমরা শক্তি সেটও পারবো, প্রকৃত উপসেটও কি পারবো। কোনো একটা সেট যদি এইভাবে দেয়া থাকে এবং যদি এই তিনটাতে যে কোনো একটা তোমারে বলে, তুমি প্রথমেই কি করবা জানো? প্রথমেই কিউ সেটের এই উপসেট কয়টা হবে, দেখো আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে উপসেটের উপরে। আমি উপসেট নির্ণয় করা শিখবো। আমি তো বলছি উপসেট শিখলে তুমি শক্তি সেটও পারবা, প্রকৃত উপসেটও কি পারবা। তাহলে সম্পূর্ণ ফোকাস কি উপসেটের উপরে। এই কিউ সেটের উপসেট নির্ণয় করার জন্য প্রথমে তোমার জানতে হবে যে কিউ সেটের উপসেট কয়টা হবে বা আমার কয়টা লিখবো। ঠিক আছে? আচ্ছা, এটা তুমি জানবা কিভাবে? এইটা জানবা একটা সূত্রের মাধ্যমে। আর সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n। এই n তে স্যার, এই 2 তে তো 2 এই বোঝা, n তে কি বোঝা? n তে বোঝা স্যার উপাদান সংখ্যা। কার বার করতেছে? কিউ সেটের। কার উপাদান সংখ্যা? অবশ্যই কিউ এর উপাদান সংখ্যা। n তে বোঝাই উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা n তে স্যার বোঝায় হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে তুমি যদি কিউ সেটের উপসেট কয়টা হবে এটা যদি তুমি জানতে চাও, তাহলে স্যার এইখানে আমার মান বসাতে হবে। এই যে 2 টু দি পাওয়ার n এর মান কত বসাবো? কিউ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 1 2। n এর উপাদান হচ্ছে 2টা, তার মানে কি 2 টু দি পাওয়ার 2। আমরা জানি স্যার 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 দুকানে 4। তার মানে স্যার কিউ সেটের উপসেট যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিউ সেটের উপসেট দাঁড়াবে 4টা। কিউ সেটের উপসেট দাঁড়াবে 4টা। তাহলে এটা স্যার তুমি কিভাবে লিখবা? এটা সিম্পলি এভাবে লিখবা যে কিউ সেট তো এটাই। তুমি লিখবা কিউ সেটের উপসেট সমূহ প্রথমেই দেখ পুরা সেটটা লিখবা। কি আছে? এক্স আর ওয়াই, এক্স আছে আর ওয়াই আছে। দেখো উপসেট বলতে এটা বোঝা যে এক্স ওয়াই যদি একটা গাছ হয় বা কিউ সেটটা যদি একটা গাছ হয়, উপসেট বলতে বোঝা ওই গাছের শাখা প্রশাখা।
মানে একটা গাছ থেকে কি কতগুলা শাখা প্রশাখা জন্মাতে পারে, তুমি এভাবে মনে রাখতে পারো। তাহলে স্যার কিউ সেটের উপসেট সমূহ কি কি? আমি তো জানি 4টা হবে। তো একটা হচ্ছে কি খুদ কিউ সেটটা, এই যে দেখো xy একটা। এরপরে কি, এরপরে তুমি উপাদানগুলা এমন ভাবে লিখবা যেন একটা উপাদান মানে ডাবল না হয়, একই ভাবে না আসে, বারবার না আসে। ঠিক আছে স্যার? তাহলে কি xy, এখন কি স্যার কোনোভাবে দুইটা সেট দিয়া তুমি একটা সেট বানাইতে পারবা? মানে দুইটা উপাদান দিয়া সেট বানাইতে পারবা? তুমি যদি yx বানাও তাহলে কি আবার কি রিপিট হইলো? রিপিট করা যাবে না। তাহলে তুমি কি উপসেট আর কিভাবে বানাইতে পারো? এখন আমরা একটা করে নিতে পারি। কি একটা করে নিতে পারি? এই যে শুধু x নিতে পারি, এটা কি একটা উপসেট। আবার যদি কি আমরা একটা করে নিলে y নিতে পারি, এটাও কি একটা উপসেট। এবং মনে রাখবা আর কিন্তু একটা করেও কি নেওয়া সম্ভব না। এখন কি মনে রাখবা স্যার, তুমি চাইলে মানে উপসেট বলতে বোঝায় যে একটা সেটকে ভেঙে ফেলা, একটা সেটকে ভেঙে ফেলা, অথবা কি একটা সেটকে এমন ভাবে সাজানো যেভাবে তোমার মন চাই। কিন্তু শর্ত একটা থাকবে যে একটা উপাদান তুমি বারবার নিতে পারবে না। এইগুলাই কি স্যার উপসেট। তাহলে কি তুমি xy নিতে পারো, তুমি শুধু x নিতে পারো, শুধু y নিতে পারো, অথবা তুমি যদি চাও যে আমি নিব না কোনো কিছু, এটাও কি নিতে পারো। তার মানে কি নিবা না মানে কি ফাঁকা সেট, নিবা না মানে কি ফাঁকা সেট। আমরা বলছিলাম যে কিউ সেটের উপসেট সমূহ xy উপসেট সমূহ তাহলে 4টা হবে। এই যে দেখো একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে 4টা। কথা কি বুঝছো স্যার? কিউ সেটের উপসেট সমূহ হচ্ছে এই কয়টা। 1 নম্বরে আমি আবারও বলছি, যদি তোমার কোনো সেটের উপসেট নির্ণয় করতে বলে, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে যে উপসেট কয়টা হবে, উপসেট ওই সেটের উপসেট কয়টা হবে, আর ওই সেটের উপসেট কয়টা হবে এটা আমরা নির্ণয় করব কি কোন সূত্র দিয়া? 2n সূত্র দিয়ে, যেখানে n হচ্ছে কি স্যার উপাদান সংখ্যা। তার মানে এই সূত্র দিয়ে তো আমরা দেখতেছি কি উপাদান মানে কিউ সেটের উপসেট হবে 4টা, এবং কিউ সেটের উপসেট সমূহ কয়টা স্যার? এই যে 4টা, এই 4টা। তুমি কিভাবে লিখবা? প্রথমে প্যারেন্ট সেটটা লিখবা, প্যারেন্ট সেট মানে কি যেটা আছে এটাই, দুটা থাকলে দুইটাই। এরপরে কি এমন ভাবে উপসেটগুলো এমন ভাবে লিখবা যেগুলা কি রিপিট না হয়। দেখো আমি তো আর দুইটা নিতে পারি না, তো একটা করে নিব, x নিছি আর y নিছি। এরপরে কি আমি চাইলে ফাঁকা সেট থাকবেই, ফাঁকা সেটও কি নিতে পারি। এই যে দেখতেছো উপসেট, শক্তি সেট এবং প্রকৃত উপসেট, এইগুলার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি ফাঁকা সেট থাকবে। কথা কি স্যার ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার আমি বলছিলাম যে উপসেট শিখলেই তুমি শক্তি সেট এবং প্রকৃত উপসেট পারবা। এটা কিভাবে স্যার? এই যে এটা হচ্ছে এইভাবে। তাহলে এখন যদি আমি অতএব কিউ সেটের শক্তি সেট নির্ণয় করি, শক্তি সেট আমরা বলছিলাম দেখো শক্তি সেট মানে কি, এই যে এটাও আমরা বার করে ফেলি, এটাও আমরা কি বার করে ফেলি। শক্তি সেট মানে কি পাওয়ার সেট। তাহলে আমরা এটারে এইভাবে লিখতে পারি, কিউ সেটের উপর শক্তি সেট, এটারে আমরা এইভাবে লিখতে পারি পি অফ কিউ। কি স্যার? পি অফ কিউ। শক্তি সেট কি হবে? আমরা বলছিলাম যে উপসেট শিখলেই কি শক্তি সেট পারবা। তাহলে দেখো উপসেট কি ছিল? উপসেট ছিল এক্স ওয়াই, এবং শক্তি সেট ছিল আরো ছিল এক্স, আরো ছিল ওয়াই, আরো ছিল ফাঁকা সেট, তাই তো? আচ্ছা, এই 4টা ছিল তাই না? কিউ সেটের শক্তি সেট লেখার নিয়ম একটাই স্যার, টেকনিকটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে হইছে উপসেট গুলা খালি লিখে দিবা, এর মাঝে উপসেট গুলা লিখে দিবা। তাই যে উপসেট আমি লিখলাম, এই সবগুলা উপসেটে একটা বড় সেকেন্ড বন্ধনীর ভিতরে কি বন্দি করে দিবা। এই হয়ে গেছে কি পি অফ কিউ। এটাই কি কিউ সেটের শক্তি সেট। কথা কি স্যার বুঝছি? কথা ক্লিয়ার? মাথার মধ্যে কি গেছে, ঢুকছে ভালো করে? আচ্ছা, এরপরে বলছিলাম স্যার কিউ সেটের উপসেট শিখলেই কি আমরা প্রকৃত উপসেটও পারবো। স্যার আরেকটা কথা তোমরা বইলা রাখি, উপসেট নির্ণয়ের যে সূত্রটা, যে কয়টা উপসেট হবে, এটা হচ্ছে 2n। আবার কি শক্তি সেট কয়টা হবে,
এইটা নির্ণয়ের সূত্র কি 2n, মানে কি উপসেট যেটা হবে শক্তি সেটও কি ওইটাই হবে। এবং এরপরে কি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কয়টা হবে এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা নির্ণয়ের প্রকৃত উপসেট কয়টা হবে এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো টেকনিক তো দিবই, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা 2n - 1, 2n - 1, 2n - 1। তার মানে কি, তার মানে উপসেট আর শক্তি সেট যেটা হইতো তার থেকে কি একটা কম হবে, একটা কি হবে স্যার কম হবে। উপসেট আর শক্তি সেট যেটা হইতো তার থেকে প্রকৃত উপসেট কি একটা কম হবে, এটা কি মাথায় থাকবে। আচ্ছা সূত্র তো আমরা এটাই বলে। তখন এখন আমরা গিয়েরা এই কিউ সেটের প্রকৃত উপসেটটা বার করি। অতএব কিউ সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হবে স্যার, আচ্ছা আমরা বুঝলাম উপসেট শিখলে কি শক্তি সেট আর কি প্রকৃত উপসেট বার করতে পারবা। একটা যে কম হবে, কোন একটা কম হবে স্যার জানো, কোন একটা কম হবে, একটা কম হবে ওইটাই যেটা মানে কি প্যারেন্টস সেট, প্যারেন্টস মানে কি পিতামাতা, মানে কি আগের তেই ছিল। দেখো তো কিউ সেটের মধ্যে আগের তেই কি কোন সেটটা ছিল এক্স ওয়াই, তার মানে কি এই যে এক্স ওয়াই এইটা শুধু বাদ হবে, এটা কি হবে স্যার এটা বাদ হবে। তাই কিউ সেটের প্রকৃত উপসেট কি কি হবে তাহলে এক্স ওয়াই আর কি ফাঁকা, এক্স সেট হবে, ওয়াই সেট হবে এবং কি ফাঁকা সেট হবে, এবং কি হবে স্যার ফাঁকা সেট হবে। দেখো বুঝছো কিনা, আমি আলোচনা করছি কিউ সেট নিয়ে, এক্স হবে ওয়াই হবে এবং কি ফাঁকা সেট হবে। আই হোপ তোমরা কি এই তিনটা কনসেপ্ট খুব সুন্দরভাবে কি বুঝছো। দেখো 5 নাম্বার ম্যাথে পি অফ কিউ চাইছিল, তার মানে কি এটাই কি তোমার অ্যান্সার, এটাই কি অ্যান্সার। এবং কিউ সেটের বলছিল প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের একটা কি আমরা টেকনিকটা কি বার করতে পারি, আমরা বার করতে পারি প্রকৃত উপসেটের ক্ষেত্রে খালি তুমি মনে রাখবা উপসেট থেকে প্যারেন্ট সেটটা বাদ, উপসেট থেকে প্যারেন্ট সেটটি শুধু বাদ, প্যারেন্ট সেটটি শুধু বাদ, উপসেট থেকে প্যারেন্ট সেটটি শুধু বাদ, তাহলেই তুমি কি পেয়ে যাবা, তাহলেই পেয়ে যাবা প্রকৃত উপসেট, তাহলেই পেয়ে যাবা প্রকৃত উপসেট। আমার কথা কি খুব সুন্দর করে বোঝা গেছে, আই হোপ তোমরা খুব সুন্দর করে বুঝছো। এখন দাও আমরা আরেকটা, যদি এখন আমরা দেখবো আর সেটটা যদি উপাদান সংখ্যা 3টা হয় তাহলে আমরা কিভাবে শক্তি সেট, উপসেট, শক্তি সেট এবং প্রকৃত উপসেট নির্ণয় করি। আমরা এখন আর সেটটা কি নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট স্যার, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। চলো আমরা এখন আর সেটটা নিয়ে কি একটু আলোচনা করে ফেলি। দেখো প্রথমে যদি আমরা করি যে আর সেটের উপসেট সমূহ প্রথমে লিখবা। অতএব আর সেটটা কিন্তু, আচ্ছা আমরা আর সেটটা এনে একটু বড় হয়ে লিখে নেই, আর সমান সমান এম এন আর এল। প্রথমে আমরা লিখবো অতএব আর সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ, তাহলে প্রথমে একটু বার করে নেই আর সেটের উপসেট কটা হবে। আর সেটের উপসেট হবে 2n, দ্যাট মিন্স 2n মানে কয়টা, n মানে উপাদান সংখ্যা, আর সেটের উপাদান কয়টা 1 2 3, এইখানে হয়ে যাবে 3, 2 মানে কত 8, তাহলে 8টি হবে। উপসেট কয়টা হবে 8টা হবে, উপসেট হবে 8টা, শক্তি সেট হবে কয়টা 8টা, এবং প্রকৃত উপসেট কয়টা হবে একটা কম, তার মানে কি 7টা। উপসেট হবে 8টা, শক্তি সেট হবে 8টা এবং প্রকৃত উপসেট হবে কয়টা একটা কম, তার মানে কি 7টা। এই আমি কি প্রথমে জানলাম। এরপরে তুমি কি করবা আর সেটের উপসেট সমূহ লিখবা।
আর সেটের উপসেট সমূহ কি কি? প্রথমে লিখবা যা আছে তাই, প্যারেন্ট সেটটা, প্যারেন্ট সেট কত? এম এন এল, এম এন আর এটা কি এল, ঠিক আছে। আচ্ছা, এখন তো আর তিনটা হবে না, তুমি যদি একটু না ঘুরায় লেখ এন এল এম, তাহলে কি একই তো, উপাদান তো একই হয়ে গেল, তার মানে কি তিনটা হবে না। এরপরে দুইটাতে যাও, তুমি এই ক্ষেত্রে একটু টেকনিক খাটাইতে পারো। কি টেকনিক স্যার? আমি তোমারে দেখাইতেছি। তুমি প্রথমে দুইটা করে যদি নাও, দুইটা করে তুমি এইভাবে নিতে পারবো, এম এর সাথে এন, আবার এম এর সাথে কি এল, এম এর সাথে এন, এম এর সাথে কি এল। আমি লিখতে পারি এম এন, আবার আমি লিখতে পারি এম এল, এই। এরপরে আমি আবার নিতে পারি এন এর সাথে এল, কি স্যার? এন এর সাথে এল, এন এর সাথে এল, এই দুইটা। আর কিন্তু স্যার যাই না, তুমি যতই টেকনিক খাটাও তুমি দেখবা আর দুইটা লিখতে পারো না, আর দুইটা করে কি সেট নিয়ে তুমি লিখতে পারবে না। তাহলে আমি কি বলছি, তুমি এই যে এই চিহ্নগুলো এইভাবে কি মনে রাখতে পারো, এম এর সাথে এন, এম এর সাথে এল এবং এন এল, এই দুইটা দুইটা করে কি আর তুমি ভিন্নভাবে নিতে পারবে না। এরপরে স্যার কি কি লিখতে পারি? এরপরে আমরা পৃথকভাবে লিখতে পারি, একটা সেট করে কি একটা উপাদান করে লিখতে পারি। একটা করে উপাদান নিয়ে যদি আমরা সেট বানাই, তাহলে আমরা শুধু বানাইতে পারি এম সেট, আমরা বানাইতে পারি এন সেট, আমরা বানাইতে পারি এল সেট, এবং একটা করেও কি শেষ। এখন বাকি রয়েছে কি ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট। এখন দেখো তুমি গুনবা, এরপরে গুনবা, দেখবা 8টা হয়েছে কিনা। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তার মানে আমার ম্যাথটাও কি হয়েছে, তার মানে আমার কি হয়েছে স্যার? ম্যাথটাও হয়েছে। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, তা আমরা বলছিলাম যে আর সেটের উপসেট যদি আমরা পারি, এরপরে আমরা কি শক্তি সেটও পারবো, আবার কি প্রকৃত উপসেটও পারবো। তো দেখো, অতএব আর সেটের শক্তি সেট, শক্তি সেট এটাকে আবার এইভাবে লিখতে পারি পি অফ আর। কি লিখতে পারি স্যার? পি অফ আর। আমরা শক্তি সেটের টেকনিকটা কি ছিল? দ্বিতীয় বন্ধনীর ভিতরে শুধু উপসেট গুলা কি লিখে দিব, দ্বিতীয় বন্ধনীর ভিতরে শুধু উপসেট গুলা লিখে দিব। তাহলে আমার হবে, আগে উপসেট গুলা দেখো, আগে উপসেট গুলা লিখলে হইব কি এম এন এল, এরপর হবে এম এন, এরপর হবে এম এল, এরপর হবে এন এল, এরপর হবে, আচ্ছা এখানে লিখি শুধু এম, এরপর হবে শুধু এন, এরপর হবে শুধু এল, এরপর ফাঁকা। আর এইগুলারে লাস্টে এইগুলারে আমি কি একটা বড় সেটের ভিতরে কি রেখে দিব, একটা বড় সেটের ভিতরে রেখে দেব। এই হয়ে গেল কি আমার শক্তি সেট নির্ণয়, এই হয়ে গেল কি আমার শক্তি সেট নির্ণয়। এখন আমি যদি প্রকৃত উপসেট বার করি, অতএব আর সেটের প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সমূহ, আর সেটের প্রকৃত উপসেট সমূহ তাহলে কি হবে স্যার? প্রকৃত উপসেট সমূহ হবে একটা বাদ, তাই তো? শক্তি সেট জয়টা, উপসেট জয়টা, তার থেকে প্রকৃত উপসেট কি একটা বাদ। আর কোনটা বাদ দিব আমি? শুধু প্যারেন্ট সেটটা। কোনটা বাদ দিব? শুধু প্যারেন্ট সেটটা। এই যে দাও উপসেট, উপসেট থেকে কি শুধু প্যারেন্ট সেটটা বাদ দাও, তার মানে কি উপসেট থেকে শুধু প্যারেন্ট সেটটা বাদ দিলে এটা কি বাদ, তার মানে কি বাকিগুলা হবে। বাকিগুলা কি কি আছে? এম এন, আরেকটা আছে এম এল, আরেকটা আছে এন এল, এরপরে আছে এম শুধু এম, এরপরে শুধু এন, এরপরে শুধু এল, এরপরে ফাঁকা। এই দেখো তো 7টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7, তার মানে কি এটাই। দেখো ফার্স্ট নাম্বারে যদি অ্যান্সার তুমি পি অফ আর বার করো, তাহলে অ্যান্সার হবে এটা, শুধু এটা। দ্যাট মিন স্যার শক্তি সেট যদি তোমারে বলে, তুমি কি করবা? উপসেট আগে নির্ণয় করে রাখতে হবে এমন না, তোমার যদি একটু এক্সপার্ট হও তাহলে কি সেকেন্ড বন্ধনীর মধ্যে খালি কি উপসেট গুলা রেখা দিবা। স্যার বুঝা গেছে? আই হোপ তোমরা কাছে কি সহজ লাগছে। এইগুলা আসলে স্যার নিয়ম সহজ, তোমার খালি একটু প্র্যাকটিস করলেই হয়। দেখো এখন তোমরা খুব সহজে পড়াশোনা করতে পারো, কারণ অনেক টিচার আছে, অনেক তোমরা টেকনিক বলে,
তোমাদের জিনিসগুলা কি আসলে অনেক সহজভাবে হাতে ধরা যায়, কিন্তু আমাদের সময় এত সহজ ছিল না, আমরা খুব কষ্ট করে শিখছিলাম। এখন তুমি সহজ প্রায় যদি প্র্যাকটিস না করো তাহলে স্যার সমস্যা, অনেক সমস্যা। তো তোমাদেরকে একটা আমরা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা বাসায় করবা। কি মনে করো একটা সেট এ এবং এই সেটের উপাদান হচ্ছে 1 2 3। কি স্যার? 1 2 3। এইটা তোমরা উপসেট বার করবা, শক্তি সেট বার করবা এবং প্রকৃত উপসেট বার করবা। এইচডব্লিউ মনে করো একটা সেট হচ্ছে এ, এর উপাদান হচ্ছে 1 2 3। এর তোমরা উপসেট বার করবা, শক্তি সেট বার করবা এবং প্রকৃত উপসেট বার করবা। আর এটাই কি এইচডব্লিউ। যারা যারা এইচডব্লিউ করবা তারা কমেন্টসে অবশ্যই ডান লিখবা এবং আমি তোমাদেরকে কি স্পেশাল একটা গিফট দিব, ঠিক আছে? চলো এখন আমরা বলছিলাম যে টাইপ 2 এর মধ্যে আমরা দুইটা জিনিস আলোচনা করব। এক নাম্বার জিনিসটা আমরা আলোচনা করছি, আমরা দ্বিতীয় জিনিসটা এখন আলোচনা করি। এখন আমরা পড়বো কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজটার সাথে তুমি শুধু একটা কথা মনে রাখবা, তাহলেই কার্তেশীয় গুণজ পারবা। কার্তেশীয় গুণজ হচ্ছে স্যার গুণ করা। গুণজ মানে কি? গুণ করা। তবে সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে নর্মাল ভাবে গুণ করি সেই রকম না, একটু ভিন্ন। তুমি শুধু মনে রাখবা কার্তেশীয় গুণজের মধ্যে, এই সেটের কার্তেশীয় গুণজের মধ্যে কখনো গুণফল থাকে না, গুণফল হয় না। সাপোজ মনে করো তোমার কাছে 5 টাকা আছে এবং আমার কাছে 4 টাকা আছে। এখন যদি আমরা বলি যে আমাদের দুইজনের মধ্যে যে টাকা আছে তাদের গুণফল কত, তুমি নিশ্চয়ই বলে দিবা 4 5 20। তুমি কিভাবে বলবা স্যার? 4 5 20। তুমি আমার কাছে 4 টাকা এবং তোমার কাছে কি 5 টাকা থাকা এই দুটা সংখ্যারে তুমি কি গুণ করে দিবা 4 5 20, এইভাবে বলে দিবা। কিন্তু স্যার সমস্যা হচ্ছে এই সেটের গুণনের মধ্যে, সেটের কার্তেশীয় গুণজের মধ্যে কখনো গুণফল হয় না। তুমি শুধু এটা মাথায় রাখবা। দেখো ম্যাথের মাধ্যমে আমরা বা এক্সাম্পলের মাধ্যমে খুব সুন্দর করে বুঝতে পারি। তোমাদের বইয়ের যে 8 নাম্বার ম্যাথগুলো আছে, এই 8 নাম্বার ম্যাথগুলোর মধ্যে কার্তেশীয় গুণজের ব্যবহার দেয়া আছে। এই জন্য আমরা কার্তেশীয় গুণজের গুণজটা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে 8 নাম্বার ম্যাথগুলা কি একটু ভালো করে লক্ষ্য করলেই কি হবে। দেখো 8 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে? 8 নাম্বার এই ক নাম্বার অথবা 1 নাম্বারে বলছে পি এবং কিউ দুটা সেট হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। ঠিক আছে? তো তুমি নরমাল ভাবে কি লিখবা? নরমালি লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে। ম্যাথ ছোট, ম্যাথ সহজ, সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। পি সমান সমান দেওয়া আছে এ এবং কিউ সমান সমান দেওয়া আছে বিসি। তোমার যদি প্রথমে বলছে কি পি ক্রস কিউ, এভাবে লিখবা পি ক্রস কিউ। পি এর সেট কত? এ ক্রস, এইগুলারে ক্রস গুণন, এই কার্তেশীয় গুণজ এটারে বলে ক্রস। এটারে কি বলে স্যার? ক্রস। এটাই বল, এই ক্রস দ্বারা কি কার্তেশীয় গুণজ বোঝায়, এটারে বলে হইছে ক্রস। আচ্ছা এবার কিউ, কিউ বসাও। কিউ হইছে বি আর সি। তুমি যদি গুণ করে দাও তাহলে গুণ করবা কেমনে? আমি বলছিলাম যে এই ম্যাথের মধ্যে, এই কার্তেশীয় গুণজের মধ্যে গুণফল হয় না। তাহলে আমি যদি ম্যাথটা করো, তুমি যদি এই সেটের গুণ করো তাহলে এটা হবে এই যে এ দেহের একবার করবা কি বি রে গুণ, আবার এ দেহের কি হারে করবা সি রে গুণ। দ্যাট মিন্স তোমার অ্যান্সার হবে এমন, এই সেকেন্ড বন্ধনীর ভিতরে থাকবে এর সাথে তুমি বি গুণ করলা, এই যে এর সাথে তুমি বি গুণ করলা এবং এর সাথে কি সি গুণ করলা, এর সাথে আবার কি সি গুণ করলা। এই এই যে সেকেন্ড বন্ধনীর ভিতরে আবার ক্লোজ। কথা কি বুঝছো তুমি স্যার? মানে প্রথমটা দিয়া গুণ করবা, প্রথমটা দিয়া গুণ করবা। সেম ভাবে আমরা যদি আমাদের কি বলছে কিউ ক্রস পি বলছে, তাই তো? কিউ ক্রস পি বলছি, তাহলে কিউ ক্রস পি তুমি কি করবা? প্রথমে কিউ বসাও। কিউ কি বি আর সি, বি আর সি, বি কমা সি ক্রস পি কত? পি হইছে এ। তখন তুমি কি করবা? কার্তেশীয় গুণজ মানে সেটের গুণজ। সেটের গুণ কিভাবে হবে? সেটের গুণ হবে এইভাবে। তাহলে কি আছে? প্রথমে প্রথম উপাদানটা দেখবা, প্রথম যে সেট এটার মধ্যে দুটা উপাদান আছে বি আর সি, আর পি সেটের মধ্যে উপাদান আছে একটা,
তাহলে কি করবা, বি যাবে একবার কি সি এর কাছে, বি যাবে সি এর কাছে, তাহলে হবে বি এ, আবার আর কিছু কি এই দ্বিতীয়টার মধ্যে, দ্বিতীয় সেটের মধ্যে আর কি কোনো উপাদান আছে, নাই, তার মানে কি অফ। আবার সি যাবে কি এর মধ্যে, সরি, আবার সি যাবে সি কমা এ, সি যাবে অন কি এর মধ্যে, এই শেষ উপাদান শেষ, তার মানে কি ক্রস গুণন শেষ। একদম ইজি, একদম ইজি। খালি তুমি কি দেখো এনে কয়টা উপাদান আছে, একটা উপাদান আছে, একটা উপাদান কি এই পাশে কয়টা উপাদান আছে, দুটা উপাদান আছে, এ যাবে বি এর মধ্যে, এ যাবে কি সি এর মধ্যে, ঠিক আছে। এইভাবে সেম ভাবে যদি আমরা স্যার এই 2 নাম্বারটা করি, তাহলে দেখবা 2 নাম্বারটা আরো সহজ। প্রশ্নটা বুঝছো, কইছে একটা একটা সেট দেয়া আছে এ সেট, আর একটা সেট দেয়া আছে বি সেট, এবং আরেকটা সেট দেয়া আছে সি সেট, হলে এ কি বলছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। আমি বলছিলাম এই রকম এই সেটের মেয়েদের মধ্যে যেটাই তোমার ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে সেটার কাজ তুমি কি সবার আগে করবা। তো সবার আগে করো, সবার আগে কি করবা, এ ইন্টারসেকশন বি এর কাজ করো, এ ইন্টারসেকশন বি যদি আমি করি, এর উপাদান বসাও, এর উপাদান হচ্ছে 3 4 5, 3 4 5, ইন্টারসেকশন বি এর উপাদান বসাও, বি কত 4 5 6, 4 5 6। তুমি যদি ইন্টারসেকশন করো, আমরা জানি, আমরা গত ক্লাসে পড়ছি ইন্টারসেকশন মানে কি শুধু কমন, ইন্টারসেকশন মানে শুধু কমন, শুধু কমন কি আছে 4 আছে 5 আছে, 4 আছে আর কি 5 আছে শুধু কমন, তার মানে কি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5। এখন স্যার করো, এখন কি বলছে, বলছে এ ইন্টারসেকশন বি ক্রস হইছে সি, এ ইন্টারসেকশন বি এর মান কত পাইছি 4, 5, ক্রস সি এর মান কত পাইছি এক্স ওয়াই, এক্স ওয়াই। দেখো মানে ক্রস গুণনটা তুমি কিভাবে করবা সবচেয়ে সহজে, এইখানে আছে এই এ ইন্টারসেকশন বি এর উপাদান আছে 2টা 4 আর 5, এবং সি এর উপাদান আছে 2টা এক্স এবং ওয়াই। তো তুমি কি করবা, প্রথম 4 দেহে কি 4 যাবে একবার এক্স এর মধ্যে, আবার 4 যাবে কি ওয়াই এর মধ্যে, এরপরে কি 4 এর কাজ শেষ হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি 4 আর এক্স, 4 আর এক্স, 4 যাবে একবার এক্স এর মধ্যে, আবার 4 যাবে কি ওয়াই এর মধ্যে, তাহলে হবে তাহলে হবে 4 আর ওয়াই, এই 4 এর কাজ শেষ। এখন কি আবার 5 আছে, 5 কি 5 যাবে একবার এক্স এর মধ্যে, আবার 5 যাবে একবার ওয়াই এর মধ্যে, তাহলে কি 5 আর এক্স, আবার হবে 5 আর ওয়াই। এই হচ্ছে কি, এখন কি এভাবে লিখছো না। এরপরে কি, যেহেতু আমরা সেটের ম্যাথ করতেছি, সেটের গুণন করতেছি, অবশ্যই কি এইগুলা দ্বিতীয় বন্ধনীর কি মাঝে বসবে, দ্বিতীয় বন্ধনীর মাঝে বসবে। এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে স্যার, আশা করি এই কার্তেশীয় গুণস্টেশের সহজ বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এই গ নাম্বারটা স্যার তুমি এইচ ডাব্লিউ করবা, গ নাম্বারটা কি এইচ ডাব্লিউ করবা, 8 গ এটা কি এইচ ডাব্লিউ থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টাইপ 2 এর মধ্যে আরেকটা জিনিস দেখে ফেলবো, আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রমজোর, ক্রমজোর, ক্রমজোরের ম্যাথ খুব ইম্পর্টেন্ট। একটা ম্যাথ দেখাইবো, এই একটাই সহজ একটা ম্যাথ দেখাবো, কিন্তু কি স্যার ইম্পর্টেন্ট আছে, একটু বুঝার জিনিসপত্র আছে, তোমরা কি এই সুন্দর জিনিস মানে এইগুলা ভালো করে বুঝবা। আচ্ছা চলো, ক্রমজোরের ম্যাথ গুলা সব থেকে সহজ, কিন্তু আমি বুঝি না কি জন্য এই স্টুডেন্টদের কাছে এই ক্রমজোরের ম্যাথ গুলা কি একটু ডিফিকাল্ট লাগে। চলো তোমাদের কাছে ক্রমজোরের যে নিয়মটা, সহজ নিয়মটা, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এক্সাম্পলটা কি স্যার, এক্সাম্পলটা ধরো 2 বন্ধু, এক বন্ধুর নাম হচ্ছে সাকিব, সাকিবের কাছে 10 টাকা আছে এবং রাকিবের কাছে 20 টাকা আছে। এইভাবে কিন্তু এটা কিন্তু আমরা কি নর্মাল ভাবে বলি, কিন্তু স্যার সেটের ভাবে যদি তুমি বলো, সেটের ভাবে যদি তুমি এই দুটা লাইনেই, এই দুটা সেন্টেন্সে যদি তুমি সেটের মতো লিখো, তাহলে তুমি সংক্ষেপে এইভাবে লিখতে পারো যে, প্রথমে কি বলছিলা সাকিবের কথা না, তো তুমি লিখতে পারো যে সাকিব কমা, সাকিবের কাছে কত আছে 10 টাকা আছে, আচ্ছা রাকিবের কাছে কত টাকা আছে 20 টাকা আছে, সাকিব এবং কি তুমি লিখলা রাকিব,
প্রথমে কি নাম লিখলা, নাম দুজনের নাম লিখলা সমান সমান, তুমি এরপরে যেহেতু সাকিব এবং রাকিব লিখছো, এরপরে সমান সমান দেয়রা তুমি তাদের টাকার পরিমাণ কি আলাদা লিখতে পারো। কিভাবে স্যার? সাকিবের কাছে কত টাকা আছে? 10 টাকা। দ্যাট মিনস কি 10 কমা রাকিবের কাছে কত টাকা আছে? 20 টাকা, এই যে 20। দ্যাট মিনস এইভাবেও কিন্তু কি ক্রমজোর লিখা যায়। ক্রমজোর মানে কি দুইটা উপাত্ত, একজন সম্পর্কে দুইটা উপাত্ত দেয়া থাকে। এটার মানে হচ্ছে সাকিবের কাছে 10 টাকা আছে, রাকিবের কাছে স্যার কি 20 টাকা আছে। কথা কি বুঝছি? দ্যাট মিনস কি আমরা এই দুটো কি সমান সমান লিখতে পারি। অথবা তুমি যদি ক্রমযোগের বইয়ের মধ্যে যেটা দেয়া আছে এটা বুঝো, যেমন এক্স কমা ওয়াই সমান সমান এ কমা বি হবে যদি এক্স কমা এ হয় এবং ওয়াই সমান সমান বি হয়। দ্যাট মিনস কি এইটার প্রথম যে উপাদান, এটার কি প্রথম উপাদান সমান, আবার এইটার যে দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান কি সমান। কথা কি স্যার বুঝছি? এই দুটা এক্সাম্পলের মাধ্যমে তুমি কি ক্রমজোরের যে নিয়মটা এটা বুঝতে পারো। আচ্ছা চলো ক্রমজোরের আমরা ম্যাথটা দেখলে ক্রমজোর সম্পর্কে আর কোনো কি কনফিউশন থাকবে না। ক্রমজোর এইরকম ম্যাথ আমরা অনেক আগে থেকেই করে আসতেছি, এটা নতুন না। যেমন তোমরা এইখানে দেখতে পাচ্ছ 7-এর এটা মেবি ক নাম্বার কোশ্চেন। বলছে এক্স কমা ওয়াই কমা 2 ইকুয়াল ওয়াই কমা 2 কমা 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আমরা যদি এই ম্যাথটা করি তাহলে দেখো সিম্পলি এইভাবে করতে পারি। দেখো এই ক্রমজোরের কনসেপ্ট অনুযায়ী আমরা যদি ক্রমজোরের কনসেপ্ট দিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করি তাহলে আমরা এভাবে লিখতে পারি না। দেখো তো আমরা কি জানি এইটার প্রথম উপাদান সমান সমান কি এটার উপাদান, প্রথম উপাদান লিখা যায়। তাহলে লিখো এক্স মাইনাস 1 সমান সমান আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 2। ঠিক আছে, এভাবে লেখার পরে দেখতেছি এটা কি এত ভালো লাগতেছে না, তাই একটু না সাজাও তো। সাজাইবা কেমনে? অজ্ঞাত রাশিগুলা কি এক পাশে নিয়ে আসো, ধ্রুবক পদগুলা কি আরেক পাশে নিয়ে যাও। তাহলে কি হয়? তাহলে হয় এক্স এই প্লাস ওয়াই এই পাশে আয়া ফেললে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 2 এই প্লাস 1 মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 হয়ে যায়। তাই আমরা লিখতে পারি এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে মাইনাস 1। ইজি। এটারে তুমি কি 1 নং সমীকরণ দাও। আবার আমরা লিখতে পারি এটা দ্বিতীয় উপাদান সমান সমান কি এটা দ্বিতীয় উপাদান, তাই আমরা লিখতে পারি y প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1, তাই তো? আচ্ছা এখন দেখা যায় আমরা যদি x এরপরে y এভাবে সাজাই সুন্দর করে, তাহলে কি xটা এই পাশে এই পদের মধ্যে পড়ে যায়, আবার এই রাশির মধ্যে পড়ে যায়, আবার ওয়াইটা কি এই রাশির মধ্যে পড়ে যায়। তখন আমরা কি করব? বাম পক্ষরে ডানে এবং ডান পক্ষরে বামে নিতে পারি। এই ক্ষেত্রে কোনো চিহ্নের চেঞ্জ হয় না। তাহলে কি হয়? তাহলে আমরা কিভাবে লিখতে পারি 2x প্লাস 1 ইকুয়াল y প্লাস 2। এখন যদি আমরা একটু সাজাইলে 2x এই প্লাস y হয়ে যাবে কি মাইনাস y ইকুয়াল এই পাশে তো আগের 2 আছে প্লাস 2 আছে, এই প্লাস 1 এই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস 1। সিম্পলি লেখাই যায়। তাহলে লেখা যায় 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2 থেকে 1 গেলে 1। এইটা দাও কি 2 নং সমীকরণ। এখন আমরা কি বলছি x এবং y এর মান নির্ণয় করতে, তাই তো? আচ্ছা আমরা অপনয়ন পদ্ধতিতে সহজেই x এবং y এর মানটা কি স্যার বের করতে পারি। তো অপনয়ন পদ্ধতি আমরা এখানে কি অ্যাপ্লাই করি। অপনয়ন পদ্ধতিতে যদি আমরা সলভ করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 নং ও 2 নং কি করে পাই বিয়োগ করে পাই। 1 নং ও 2 নং বিয়োগ করো, যেহেতু এইখানেও কি আছে মাইনাস ওয়াই আছে, এইখানেও কি মাইনাস ওয়াই আছে, তা বিয়োগ করতে হবে। 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে, বিয়োগ কেন করতেছি স্যার বুঝতেছো তো? 1 নং কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত মাইনাস 1। 2 নং কি 2 নং হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1, তাই তো? আচ্ছা স্যার বিয়োগ করছে এই কারণে, বিয়োগ করলে আমরা জানি নিচের সমীকরণের চিহ্ন কি চেঞ্জ হয়ে যায়। তো এটা আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা আছে মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, এখানে আছে কি প্লাস হয়ে যাবে কি মাইনাস। কি মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কি কাটা।
এরপরে কি এক্স এর প্লাসের এক্স এর মাইনাসের 2x যদি চলে যায় বিয়োগ করো তাহলে কি থাকে মাইনাসের এক্স, কি থাকে স্যার মাইনাসের এক্স ইকুয়াল আবার কি মাইনাসের 1 কি হয়ে যাবো মাইনাসের 2। যারা এই জায়গার মধ্যে সমস্যা আছে তাদেরকে আমি বলি এইভাবে মনে রাখতে পারো যে একই চিহ্ন থাকলে সাপোজ মনে করো এই যে এইখানেও -1 এইখানেও -1 একই চিহ্ন থাকলে আমরা যোগ করি, তার মানে কি 1 আর 1 কত 2, আর চিহ্ন যেহেতু দুটাই মাইনাস তাহলে কি মাইনাস। আবার কি বিপরীত চিহ্ন থাকলে দেখো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই বিপরীত চিহ্ন থাকলে কি আমরা বিয়োগ করি। কথা কি স্যার ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। এই যে দেখো এখানে প্লাস এখানে কি মাইনাস, মাইনাসের একটা এক্স মাইনাসের সরি প্লাসের একটা এক্স মাইনাসের দুইটা এক্স, যেহেতু চিহ্ন বিপরীত থেকে আমরা বিয়োগ করে ফেলেছি, 2 এর ত্যাগ গেলে 1 থাকে তার মানে কি মাইনাস এক্স। আর চিহ্ন হবে কি সবসময় বড়টার চিহ্ন হবে, দেখো 1 বড় না 2 বড় 2 বড়, 2 এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, দ্যাট মিন্স এখানে মাইনাস। কথা কি স্যার ক্লিয়ার? এখন যদি তুমি উভয় পাশে মাইনাস দ্বারা কি গুণ করো তা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস, দ্যাট মিন্স তুমি পাইতাছো x সমান সমান 2, x সমান সমান কি 2। এখন তো স্যার সহজ হয়ে গেছে, x এর মান তুমি লিখবা x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই, তাহলে কি তুমি y এর মান পাই ফেলবা 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং এ যদি বসাও তো x - y ইকুয়াল কত -1 না, তো x এর মান কত, x এর মান হচ্ছে 2, তো x এর মান 2 - y ইকুয়াল কত -1। তাহলে তুমি করো মাইনাসের y এই পাশে থাকলো, এই +2 এই পাশে গেলে কি -3 হয়ে যাবে, -2 হয়ে যাবে, -1 - 2 +2 এই পাশে গেলে -2, তাহলে হবে মাইনাসের y সমান সমান মাইনাসের 3, -1 আর -2 -3। y দিয়ে উভয় পাশে যদি মাইনাস দিয়ে তুমি গুণ করো তো তুমি পাবা y সমান সমান 3, y সমান সমান কি পাবা 3। তো তুমি x অতএব x, y সমান সমান x এর মান পাইলাম আমরা কত 2, আমরা লিখতে পারি 2, y এর মান পাইলাম আমরা কত 3, তো y এর মান হচ্ছে 3। এটাই কি এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো স্যার বুঝছো না, একদম ইজি না, একদম ইজি। এটা যদি স্যার তুমি বুঝো যে তুমি 7 খ এবং গ বাসায় প্র্যাকটিস করবা, একই ম্যাথ খ এবং গ কি বাসায় প্র্যাকটিস করবা। আর যদি স্যার তোমার এখনো সমস্যা থাকে তাহলে কি ভিডিওটা পজ করে একটু পিছনে নিয়ে আবার 7 ক নাম্বারটা কি আবার একটু বুঝো। স্যার নিজে নিজে করা যে কতটা ইম্পর্টেন্ট এটা বলার বাইরে। আমি যদি তোমারে ক খ গ সবগুলা ম্যাথ করায় দিই তাহলে তেমন একটা ফায়দা নাই, বরং ফায়দা তোমার কিসের, ফায়দা হচ্ছে তখন যখন তুমি একটা ম্যাথের কনসেপ্ট বুঝবা এবং সেম রকমের ম্যাথটা তুমি নিজে নিজে পারবা। ঠিক আছে, এই কারণে নিজে নিজে বেশি ট্রাই করবা, নিজের পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোনো কিছুই হইতে পারে না। এখনকার পোলাবান দেখবা 1টা 2টা 5টা 6টা 7টা মানে এইরকম ভাবে সারাদিন প্রাইভেটের পর প্রাইভেট করে, কিন্তু দিন শেষে দেখা যায় কি নিজে যে একটু প্র্যাকটিস করবে, নিজে যে একটা জিনিস নিজের তাগিদে যে শিখবে সেটা হয় না। ফলে কি ফলস্বরূপ ওদের কি রেজাল্ট খারাপ হয়, ওরা পিছিয়ে থাকে। এই কারণে সবার আগে সবার প্রথমে নিজেরকে প্রায়োরিটি দিবা বেশি, নিজে নিজে শেখার চেষ্টা করবা। যেখানে তুমি একদম মানে বেজে গেছো আর পারতেছো না তখন গিয়া কি কোনো একটা টিচারের সহায়তা নিবা। আই হোপ তোমরা কথাগুলো বুঝছো, ক্লাসটাও বুঝছো। এই ম্যাথের মাধ্যমে আমরা শেষ হলো কি টাইপ 2, এই ম্যাথের মধ্যে আমরা শেষ হলো টাইপ 2। আই হোপ তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা এবং কি এখন আমরা টাইপ 3 করার মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা কি 2.1 সেট নিয়ে সেটটা আমরা শেষ করব। ওকে।